নিউ ইয়র্ক সিটির প্রায় ৫০ লাখের বেশি নিবন্ধিত ভোটার আজ তাদের নতুন মেয়র বেছে নিচ্ছেন। নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে একহাত নিয়েছেন ডেমোক্র্যাট মেয়র প্রার্থী জোহরান মামদানি। মামদানি জয়ী হলে শহরটিতে ফেডারেল তহবিল কমিয়ে দেওয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি উড়িয়ে দিয়ে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করেছেন, মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্ক সিটিকে ফেডারেল তহবিল থেকে বঞ্চিত করা হবে। মামদানি এই আক্রমণকে তার প্রচারণার মূল থিম, অর্থাৎ সাধারণ মানুষের জন্য ধনীদের বিরুদ্ধে লড়াইয়ে পরিণত করেছেন। সোমবার তার শেষ সমাবেশে মামদানি বলেন, অবশেষে এই হুমকিদাতাদের বিরুদ্ধে দাঁড়ানোর সময় এসেছে। তার বার্তা ছিল স্পষ্ট, নিউ ইয়র্ক সিটি যেন তার ফেডারেল পাওনা থেকে বঞ্চিত না হয় এবং বাইরের কোনো হুমকির কাছে নতি স্বীকার না করে। মামদানি তার প্রধান স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোকে এই বিতর্কে টেনে এনেছেন। মামদানির দাবি, কুমো ট্রাম্পের একই দাতা, একই ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি এবং একই দায়মুক্তির অনুভূতি বহন করেন। অর্থাৎ ট্রাম্প এমন একজন মেয়র চান যিনি তার প্রশাসনের স্বার্থ রক্ষা করবেন। মামদানি যুক্তি দেন, কুমো যখন ধনীদের কাছে ভোট চাইছেন তখন তিনি শহরের চ্যালেঞ্জ, বিশেষ করে জীবনযাত্রার উচ্চ ব্যয় নিয়ে কথা বলছেন, যা তিনি বিশ্বাস করেন ট্রাম্প প্রশাসন শোষণ করেছে। সর্বশেষ জরিপ অনুযায়ী জোহরান মামদানি সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন। তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মামদানি জয়ী হলে তিনি হবেন নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।